মোটু আর পাতলুর নেচুড়ি। পাঁচ হাজারের জাদুর সরঞ্জাম, ভাই একটা আমাকেও দেন না। ছোটবেলা থেকে আমার জাদুকর হওয়ার অনেক শখ। হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই, থ্যাংক ইউ থ্যাংক ইউ। এই নেন, এই সরঞ্জাম দিয়ে আপনি অনেক বড় জাদুকর হতে পারবেন। আপনাকে অনেক ধন্যবাদ। আমি দেখিয়ে দিচ্ছি এটা দিয়ে কিভাবে কাজ হয়। দেখেন, টুপিটা একদম ফাঁকা, এর ভিতরে হাত দিয়ে যেটা বাঁধবে বের করে নিয়ে আসেন। বাহ, এটা কোত্থেকে আসলো? হ্যাঁ, এটাই তো জাদু। দেখেন, এই হিরেটা যার সামনে দোলাবেন সে সম্মোহিত হয়ে যাবে। চাইলে আমাকেও আপনি সম্মোহিত করতে পারেন, নয়তো ওই বক্সারকে করেন। আচ্ছা ঠিক আছে, একটু চেষ্টা করে দেখি আমি। পাশে ভাইয়া, এই যে দেখো, সম্মোহিত হয়ে যাচ্ছ তুমি, তুমি সম্মোহিত হয়ে যাচ্ছ। আচ্ছা, আমি সম্মোহিত হয়ে যেতেছি। আচ্ছা লো তাহলে, তারপর তোমার বুঝাইতেছি সম্মোহিত হয়েছি নাকি হই নাই, ভালো করে বুঝাইতেছি। আরে বাবা, কি হয়েছে? বাহ, এবার তো ভাইরাস খুব ভালো জিনিস দিয়েছে, কিন্তু মোটু তো হিপনোটাইজ হলো না। মোটেও সম্মোহিত হয়ে যেত জরিস বক্সার ওকে ঘুষি না মারতো। এই হিরেটা যে দেখাবে আর যে দেখবে তারা দুজনেই সম্মোহিত হয়ে যাবে। এই দেখো, হীরের কারণে বক্সার সম্মোহিত হয়ে গেছে। তবে কিছুক্ষণ পর আপনি ঠিক হয়ে যাবে। তবে তুমি যদি হাত পা দাও তো তখনই ঠিক হয়ে যাবে। দেখো, আরে আমি কই আছিলাম, কি হয়েছে? আরে এটা তো দারুণ জিনিস। পাতলু কামালপুর গেছে, এখানে থাকলে অনেক খুশি হতো। এখন আমি ওকে ফোন করে জানাচ্ছি যে আমি জাদুকর হয়ে গেছি। হ্যালো পাতলু, থ্যাংক ইউ, ওয়েলকাম। ওয়েলকাম ওয়েলকাম। হ্যালো সব কি করছে আমি বুঝতে পারছি না। হ্যালো। আরে মোটু, আমি কিছুক্ষণের জন্য ছিলাম না আর তুমি জাদুকর হয়ে গেলে। তুমি এসব কি করছো মোটু? হ্যাঁ, আবার কোনো ঝামেলা নয় তো? আরে পাতলু, তুমি শুধু দেখো, আমার জাদু দেখে তোমরা পাগল হয়ে যাবে একদম। আরে বাহ, বিশ্বাসই হচ্ছে না, মোটু এখন জাদুকর। হ্যাঁ চলো দেখাও জাদু। মেহেরবান, কদরদান। সবার আগে আমি আপনাদের সম্মোহিত করব। আপনারা সবাই সম্মোহিত হয়ে যাচ্ছেন। হয়ে যান, হয়ে যান, শুয়ে যান, সম্মিত হয়ে যান। চলো মোটুকে ফাঁসানোর কাজ শুরু করে দিই। আরে আমিও সম্মোহিত হয়ে গিয়েছিলাম। আপনারা আমাকে এভাবে দেখছেন কেন? কি হয়েছে? কোনো ব্যাপার না। এবার দেখেন আমার পরের জাদু। এই টুপি একদম খালি, দেখেন দেখেন। এবার এখান থেকে বেরোবে এই খরগোশ। আমি আমার 20 বছরের জীবনে এমন খরগোশ কখনোই দেখিনি। আরে খরগোশটা গেল কোথায়? এই যে আমার গলার হাত ওখানে গেল কিভাবে? এটা কোথেকে আসলো? খরগোশ কোথায়? এখন খরগোশ বের করছি আমি। আরে এটা তো ঘড়ি। আরে কি হচ্ছে সব? আরে মোটু, আরে ওটা আমার ওয়াইফ এর। মোটু সব ভুলে গেছে, মোটু সব ভুলে গেছে।
এই মোটু কোনো জাদুকর না, এ একটা চোর। আমাদের সম্মানিত করে সব চুরি করেছে। মারো ওকে। এখন গণপিটুনি খাচ্ছি না। আরে মোটু, তুমি জাদু দেখাতে গিয়ে এক্ষুনি পিটুনির কবলে পড়ছিলে। জাদুকর হওয়ার শখ, চলো এখান থেকে পালাও, চলো তাড়াতাড়ি। ওর বন্ধুদের পিটাও, সবার জিনিস চুরি করেছে। আরে আরে আমার এদের কসম, এখান থেকে পালাইয়া যাও। আমাকে জাদু সরঞ্জাম দেয়া লোকটাকে ছাড়বো না। পাতলু, বাক্সের উপর লোকটার নাম্বার আছে দেখছো পাতলু? আমি এখনই ওকে ফোন করছি। হ্যাঁ আরে ভাই, কেমন সরঞ্জাম দিয়েছেন? সবাই আমাকে মারছে। সব লোকের জিনিস আমার টুপিতে চলে এসেছে। কিভাবে আসলো? কেমন করে আসলো? মনে হচ্ছে তোমার আরো প্র্যাকটিস লাগবে। তুমি জঙ্গলে একলা তোমার বন্ধুদের সাথে প্র্যাকটিস করো, আর যখন তুমি এক্সপার্ট হয়ে যাবে তখন জাদু দেখাবে। ঠিক আছে, বাই বাই। কি বললো? কি বললো? বললো আমাকে জঙ্গলে একা প্র্যাকটিস করতে হবে। এবার দেখো আমার খেলা। হ্যাঁ হ্যাঁ, দেখো দেখো আমার খেলা। হ্যাঁ, এই যে এসো এসো, জাদু শো দেখো। পাতলু, তুমি সামনে বসে আমার জাদু দেখো। হ্যাঁ, আসো আসো, দেখো তামাশা, জাদু। এখন দর্শকও চলে এসেছে। দেখো এবার জাদুর খেলা দেখো। দেখো, এই টুপি থেকে খরগোশ বের হয়ে যাবে। এই দেখো খরগোশ। মোটু! এইটা আবার কি? সাপ! ওরে বাবা রে মোটু! এ সাপ! আরে, এসব কি হলো? ওরে বাবা রে! আরে মোটু, তুমি যেখানে যাচ্ছ সেখানে পিটুনি খাচ্ছি। এই জাদু দেখানো বন্ধ করো তুমি। অনেক হয়েছে, এবার এখান থেকে পালাও মোটু, পালাও। বলো ভাইয়া, আমাদের বাঁচাও। আরে মোটু, আমার বন্ধু, আমার ভাই, আগে বলো কি হইয়াছে? বলো ভাইয়া, হয়েছে কি? আরে লকেটটা তো দেখাও। আরে এটা তো খুব পাওয়ারফুল ডায়মন্ড। এই ডায়মন্ড আসলে জাদু যে করে তাকেও হিপনোটাইজ করিয়া ফেলিতে পারে। হ্যাঁ, ওই বাবা, সেই জন্যই তো। দেখো মোটু, তুমি যখন সবাইকে সম্মিলিত করছো তখন তুমি নিজেও সম্মিলিত হয়ে যাও। হ্যাঁ, তখন অন্য কেউ সব চুরি করে তোমার টুপিতে লুকিয়ে রাখে। আরে মোটু, তোমাকে ফাঁসানোর জন্য কেউ এই ফোন দিয়ে এসেছে। জন ছাড়া সেটা আর কেউ হতে পারে না। কিন্তু পাতলু, খালি পেটে আমার মাথা কাজ করে না। তুমি কিছু ভাবো, কিছু করো। বুদ্ধি পেয়েছি, চলো এখন ওই জনকে দেখাবো জাদু কাকে বলে। চলো। জন জন, বাঁচাও, লোকজন ধাওয়া করছে, আমাকে বাঁচাও। কেন কেন ধাওয়া করছে তোমাকে? জন, লোকজন আসছে। আমি একটা জাদুর বাক্স কিনেছিলাম, একটা হিরে আছে, এটা দিয়ে লোকজনকে সম্মোহিত করেছিলাম এইভাবে। এবারে জন, তোমাকে আমি যা বলবো তুমি সেটাই করবে। হ্যাঁ, আমার মালিক, আমি সেটাই করব। ওকে ওকে, প্রথমে নাম্বার 1 আর নাম্বার 2 কে পিটুনি দাও। হ্যাঁ, দুজনই তোমার অপরাধের সঙ্গে। এই নাম্বার 1, নাম্বার 2, তোমরা পিটুনি খাওয়ার জন্য এখানে এসো। হ্যাঁ, এই তোমাদের কেমন বস? হ্যাঁ, তোমাদের এভাবে পিটাচ্ছে? আরে লোকজনের সামনে তোমাদের কি কোনো ইজ্জত নেই? তোমরা ওকে জবাব দিতে পারো না? হ্যাঁ, কি বলো? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই অবশ্যই আমরা পারি।
নাম্বার টু, আমাকে মারছো কেন? আমার পুরো শরীর খুব ব্যথা করছে। কিছু না কিছু না, তোমার কিছুই হয়নি। আমি হিরেটা তোমার সামনে এইভাবে এইভাবে ঘুরিয়েছি, আর তুমি জন, তুমি কি 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 অপরাধ করেছো সব কাগজে লেখো। এখনই লিখছি। কামালপুরের কামাল্লা চাচির হাত চুরি করেছি, নীলামপুরের নীলাম চাচির হাত চুরি করেছি। আমি আমি কি করছিলাম? এটা কি হলো? এখানে তোমার চুরির সব জবানবন্দি লেখা আছে। টেল 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 টেল। তুমি সব নিজে লিখেছো। তুমি কোথায় কোথায় চুরি করেছিলে? ইয়েস! এরকম চিটিং, ধোকা, মোটু সমস্ত করে সব লিখে নিয়েছে। যাও, তোমাদের বস জনকে ভালো করে পিটুনি দাও। না